একটা মেয়ে যদি মনে করে যে হ্যাঁ সে বিকিনি পরতে স্বাচ্ছন্দ্য ফিল করে, আমার কাছে মনে হয় এটা পরলে কোনো অসুবিধা নেই। কেন নিজেদেরকে এভাবে ঘরের মধ্যে আটকে রাখবো? আমি তো মনে করি না এভাবে ঘরের মধ্যে আটকে রাখার কোনো দরকার আছে। আর স্পেশালি ইয়াং জেনারেশনস, আপনি তো ওদেরকে আরও আটকে রাখতে পারবেন না। হ্যাঁ, বিকিনি নিয়ে আমি অনেক ধরনের অনেক কিছু দেখলাম। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা একটা আসলে প্রোগ্রাম, যে প্রোগ্রামে প্রথম থেকেই বলা আছে যে এখানে ইভিনিং গাউন কম্পিটিশন, ক্লোজ ডোর ইন্টারভিউ এবং বিকিনি রাউন্ড এবং ন্যাশনাল কস্টিউম, এই 4টার উপরে মার্কিং হয়। তো আমার যদি কোনো কিছু পড়তে ইচ্ছা না করে, আমার ওখানে যাওয়ার দরকার নেই। কিন্তু ওখানে যেহেতু ওরা বলাই আছে যে এগুলোর উপর মার্কিং হয়, তো ওখানে গিয়ে আমি বলতে পারি না যে না আমি পড়বো না বা আমি এটা করবো না। আর আমার কাছে মনে হয় মেবি আই এম নট পারফেক্ট, বাট আই এম নট আ হিপোক্রেট যে আমি ওখানে গিয়ে বলবো যে না আমি পড়বো না, আমি করবো না, আমি এটা না, আমি ওটা না, সেটা না। কারণ আমি চাই না আমার বাংলাদেশকে এভাবে রিপ্রেজেন্ট করতে। আর আই এম নট দ্য ফার্স্ট পার্সন যে বাংলাদেশে প্রথম বিকিনি পরছে, বা বাংলাদেশে আর কেউ বিকিনি পরে না, বা 5 বছর পরে পরবে না, বা 1 বছর পরে পরবে না, পরবে। আমার কাছে মনে হয় বিকিনি পরাটা আসলে একজন মানুষের পার্সোনাল চয়েস। একটা মেয়ে যদি কনফিডেন্ট ফিল করে, একটা মেয়ে যদি তার বডি নিয়ে শিওর থাকে, একটা মেয়ে যদি মনে করে যে হ্যাঁ সে বিকিনি পরতে স্বাচ্ছন্দ্য ফিল করে, আমার কাছে মনে হয় এটা পরলে কোনো অসুবিধা নেই। আর পোশাক দিয়ে আপনি একটা মানুষকে কেন বিচার করবেন? যেখানে 121টা দেশের মেয়ে এসে বিকিনি পরছে এবং তাদের কোনো প্রবলেম নেই, আমাদের কেন প্রবলেম থাকবে? কেন নিজেদেরকে এভাবে ঘরের মধ্যে আটকে রাখবো? আমি তো মনে করি না এভাবে ঘরের মধ্যে আটকে রাখার কোনো দরকার আছে। আর স্পেশালি ইয়াং জেনারেশনস, আপনি তো ওদেরকে আরও আটকে রাখতে পারবেন না। ওরা তো অনেক অনেক স্বাধীন চেতা। ওদের কিন্তু যেটা ইচ্ছা করবে ওরাই ওটা করবে, কারণ ওরা অনেক কিছু বুঝে, ওরা বিশ্বকে দেখে এবং ওরা ওদের চোখে দেখে। ওদের যেটা ভালো লাগবে ওরা সেটাই করবে। এবং আমি মনে করি না যে একজন মানুষ যেভাবে বাঁচতে চায়, যেভাবে থাকতে চায়, সেই তার বাঁচাতে, তার লাইফস্টাইলে কারোর এসে বাধা দেওয়া উচিত। কারণ ওখানে গিয়ে আমার যেটা করা লাগছে, বাংলাদেশকে যেন ওরা ছোট চোখে না দেখে, বাংলাদেশের একজন কন্টেস্টেন্টকে নিয়ে যেন ওরা জাজ না করে যে এখানে এসে ধর্ম দেখাচ্ছে, এখানে এসে অন্য অন্য মেয়েদেরকে নিয়ে ডিসক্রিমিনেট করছে এবং বাংলাদেশের মানুষ কনজারভেটিভ, এই ধরনের কমেন্ট আমি চাই নাই যে বাংলাদেশকে নিয়ে ওরা চিন্তা করুক। এই জন্য আমার যেটা করতে হয়েছে আমার দেশের মানুষের জন্য, আমি সেটা করেছি। এবং আপনারা সেটা নিয়ে আমাকে যে কোনো কিছু বলতে পারেন, বাট ওই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। কিন্তু মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি আই এম ভেরি এক্সস্টেড। এবং এটার মধ্যে যখন আমি দেখেছি যে বাংলাদেশ থেকে কিছু মানুষ কমেন্ট করছে যে এটা পড়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, ওর জন্য এটা হয়েছে, ওর জন্য সেটা হয়েছে, এগুলো আসলে খুব দুঃখজনক ব্যাপার। কারণ আপনাদের একটা বাজে কমেন্টে কিন্তু পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট, বাংলাদেশের পরে একটা বাজে প্রভাব পড়ে। কারণ আপনাদের হয়ে যখন একজন মানুষ কন্টেস্টেন্ট একটা দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, ওই মানুষটা কিন্তু তখন বাংলাদেশ, আপনাদের মেয়ে, আপনাদের ছেলে, তখন আপনারা ওই মানুষকে আর কোনোভাবে বাজে কথা বলতে পারবেন না। তার মানে আপনারা নিজেদেরকে গালি দিচ্ছেন। বাট এই জিনিসগুলো নেক্সট টাইম থেকে আর প্লিজ করবেন না। তখন ওই কন্টেস্টেন্টের মেন্টালি অনেক প্রবলেম হয়। সো প্লিজ ডোন্ট ডু দিস এগেন। আমি মেবি মিস ইউনিভার্সে অ্যাওয়ার্ড পাইনি, কিন্তু মানুষের কাছে কিন্তু আমি অ্যাওয়ার্ড পেয়ে গিয়েছি এবং আপনারা পেয়ে গিয়েছেন, বাংলাদেশ পেয়ে গিয়েছে। সো এখানে আমার আসলে অনেক বড় পাওয়া হয়ে গেছে, আপনাদেরও অনেক বড় পাওয়া হয়ে গেছে। আমার কাছে মনে হয় না এখানে আর কোনো কিছুর দরকার আছে। আমাদের যেটা দরকার ছিল, পিপল চয়েসে ভোট যেটা পাওয়ার দরকার ছিল, আমরা সেটা পেয়ে গেছি। মানুষের ভালোবাসা পেয়েছি, লাখ লাখ মানুষের ভালোবাসা আমাকে দিছে, আপনারা দিছেন আমাকে, বাংলাদেশের নাম সব জায়গায় গিয়েছে। তো আই থিঙ্ক এটাই আসলে রিয়েল পিপল চয়েস, এবং সেটা আমরা পেয়ে গিয়েছি। এবার মিস ইউনিভার্সে গিয়ে আমি কিন্তু আমার বেস্ট দিয়েছি, আমি আমার বেস্ট পারফরমেন্স করেছি। এবং আমি ওইখানে যতদিন ছিলাম 21 দিন, ওই 21 দিন কিন্তু আমার কোনো পার্সোনাল লাইফ ছিল না। আমি খাওয়া কি, ঘুম কি, আমার ফ্যামিলি কি, কোনো কিছু কি, আমি কোনো কিছু দেখিনি ওই মুহূর্তে। আমার একটা ওয়ার্ডই আমার মাথায় ছিল, মিস ইউনিভার্স অ্যান্ড বাংলাদেশ। যেসব বড় বড় কান্ট্রিতে উইনার হয়েছে, স্যাশ কান্ট্রি যেগুলিকে বলে, সেই প্রত্যেকটা স্যাশ কান্ট্রি কিন্তু ওদের দেশের অনেক বছর ধরে কম্পিটিশন করেছে, অনেক বছর ধরে। লাইক 74th ইয়ার অফ মিস ইউনিভার্স এবার আমি জয়েন করলাম। তো এই যে এক একটা দেশ, থাইল্যান্ড, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, এরা কিন্তু লাইক 50-60 বছর ধরে এক একজন কম্পিটিশন করছে। 50-60 বছরে হয়তো বা এক একটা দেশে
একজন দুজন ম্যাক্সিমাম 3জন করে উইনার হয়েছে 50-60 বছরে। তো সেখানে আমরা মাত্র 3 বছর হলো শুরু করেছি। আমি 3 নাম্বার কন্টেস্ট্যান্ট ছিলাম বাংলাদেশ থেকে। সেই 3 নাম্বার কন্টেস্ট্যান্ট হয়েও আমি যে বাংলাদেশের জন্য রেজাল্ট নিয়ে আসছি এবং আপনারা যেভাবে সাপোর্ট দেখিয়েছেন, এটাতে আমি অনেক খুশি এবং আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা অনেক বড় অনার মিস ইউনিভার্স থেকে। আমি পারিনি সেটা বিষয় না, বাট আমি না পেরেও অনেক বড় দূর অনেক কিছু পেরেছি। বাট আমাদেরকে অনেক কাজ করতে হবে, সবাইকে অনেক আগায় আসতে হবে। সবাই আগে আসলে পরের যে কন্টেস্ট্যান্ট যাবে সেই কন্টেস্ট্যান্ট যেন বিজয়ী হতে পারে। আজকে না হোক 2 বছর পরে হবে, 2 বছর পরে না হয় 5 বছর পরে হবে, বাট হবে কিন্তু। এবং আমার কাছে মনে হয় দিস ইজ এ গ্রেট অপরচুনিটি ফর আস, স্পেশালি কান্ট্রি লাইক বাংলাদেশ। এমন দেশের জন্য এক্সপোজারের জন্য, ইন্টারন্যাশনাল এক্সপোজারের জন্য আমাদেরকে আগে আসতে হবে এবং পরের কন্টেস্টেন্টদেরকে কিন্তু হেল্প করতে হবে। তো আই ওয়াজ রিয়েলি স্যাড, বাট আমার খুব খারাপ লাগছে যে আমি অ্যান্ড ব্যাক স্টেজে এসে আমি কাঁদছি। দেন আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি 2 দিন কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু পোস্ট করিনি, কারণ আমার মন অনেক খারাপ ছিল। সব কিছু মিলে আমার অনেক কিছুতে আমি কনভিন্স করতে পারছিলাম না নিজেকে। তখন আমি ব্যাক স্টেজে একটা মোমেন্টে আমি কান্না করে আই ওয়াজ উইথ মিস ব্রাজিল, আমি ওর সাথে কথা বলতেছিলাম। ও কাঁদতেছিল, তোর সাথে কথা বলতেছিলাম। তো তখন ওকে আমি সান্ত্বনা দিচ্ছিলাম যে ডোন্ট ক্রাই, এখানে এত মেয়ে আছে, 121টা মেয়েকে পার করে কিন্তু আমরা টপ 30-তে আসছি। তো আমি বের হয়ে, আমি আপনাদের সাথে সত্যি কথা বলতেছি, বের হয়ে এসে আমি কিছু মেয়েকে দেখছি যে মেয়েগুলি আমার সামনে কাঁদতেছে এবং আপনি বিশ্বাস করতে পারবেন না, ওই মেয়েগুলি প্রত্যেকটা মেয়ে মিস ইউনিভার্স উইনার হওয়ার মতো কোয়ালিটি তাদের আছে। যে মেয়েগুলির কথা আমি বলতেছি, মিনিমাম 20টা মেয়ে ওখানে আছে যে 90টা মেয়েকে পার করে আমি উইনার হয়েছি। ওই 90টা মেয়ের মধ্যে মিনিমাম 20টা মেয়ে আছে যে মেয়েগুলি মিস ইউনিভার্স টাইটেল হোল্ডার হওয়ার মতো কোয়ালিটি তাদের আছে। এবং ওই মেয়েগুলিকে যখন দেখছি যে ওরা কোনো পজিশন পায় নাই, ওরা কোনো টপ 30-তে উঠতে পারেনি, ওই মুহূর্তে আমি আমার নিজেকে বুঝিয়েছি যে বি গ্রেটফুল। তুমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বাংলাদেশের মতো একটা জায়গা থেকে আসছো যেখানে বিউটি প্যাজেন্টের কোনো নামই নাই, কখনো কেউ কোনো কিছু করতেই পারে নাই, কোনো পজিশন আনতে পারে নাই, কোনো দেশের সাপোর্ট জাস্ট মাত্র আসতেছে, বিজনেস ওয়াইজ কোনো রিলেশনশিপ নাই, কোনো কিছু নাই। সেখানের থেকে একটা কান্ট্রি থেকে ভোটিংয়েও আমি জিততে পারিনি, তারপরেও ওরা আমাকে টপ 30-তে দিছে আউট অফ মাই পারফরমেন্স। তো সেই জায়গা থেকে যদি আমি গ্রেটফুল না হই, আল্লাহ আমার ওপর কিন্তু নারাজ হয়ে যাবে।